গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আজকে আমরা ডিফারেন্সিয়েশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো সলভ করবো এসএনদের বই থেকে। এর আগের ভিডিওতে আমরা এমসিকিউগুলো কিন্তু করেছি, ঠিক আছে। ক্লাস 11-এ তোমার ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার আছে এসএনদের বইতে, তো সেখান থেকে আমরা এমসিকিউগুলো অলরেডি করেছি। তার আগে থিওরিটাও করা হয়েছে মোটামুটি, মানে ডেরিভেটিভ কীভাবে করতে হয়, ডেফিনেশন, ডেরিভেটিভের এক্সিস্টেন্স সম্পর্কে। ওকে, তো আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো সলভ করে ফেলবো। বেশি নেই আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অল্প কয়েকটা আছে, তো শুরু করা যাক। তো একই ধরনেরই সমস্ত অঙ্ক, তোমরা অবশ্যই নিজের একবার করে ট্রাই করবে অঙ্কগুলো, তারপরে আমি যেটা করছি দেখতে পারো। তো প্রথম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে আছে সেটা কি বলছে না, y ইকুয়াল টু cos স্কোয়ার π/4 প্লাস x/2। আমি বলেছি চেন রুল দিয়ে ডেরিভেটিভ করবো, আমাদের dy dx এর মান জানতে চাচ্ছে। আমি কি করছি, dy বাই dx বার করছি, মানে কি d/dx অফ কি না cos π/4 প্লাস x/2। এটার এখানে স্কোয়ার আছে, মানে কি এখানে স্কোয়ার থাকা মানে অ্যাকচুয়ালি কি, মানে অ্যাকচুয়ালি পুরোটার একটা হোল স্কোয়ার আছে। এখন মনে করো d/dx অফ এই পুরো জিনিসটা, তার আবার স্কোয়ার। ওকে, তো বলো আমি যদি এইটাকে যদি মনে করি এক্স, আমি কি বলছি চেন রুল কি বলছে না, যেটাকে তোমার ধরলে সুবিধা মনে হবে, এখানে কোনো একটা সূত্রে পড়ে যাচ্ছে সেটাকে আমি এক্স ধরে নেবো, যেটাকে এক্স মনে করলে আমার সুবিধা হবে, যেটাকে এক্স মনে করলে আমার সুবিধা হবে অঙ্কটা করতে, সেটাকে আমি এক্স ধরে নেব মনে মনে, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে যদি এক্স ধরি, তাহলে এই দাঁড়াচ্ছে কি জিনিসটা এক্স স্কোয়ার দাঁড়াচ্ছে, জিনিসটা মাথায় স্কোয়ার আছে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়, 2x হয়। এক্স এর রেসপেক্ট এক্স স্কোয়ার 2x, মানে 2x। কিন্তু এক্স লিখবো না, এক্স এর পরিবর্তে আমাদের এক্স এর জায়গায় যেটা আছে সেটাকেই লিখবো আমরা। কি আছে ওখানে না কস, ব্র্যাকেট আমি আর দিচ্ছি না, কি আছে কস π/4 প্লাস x/2। ওকে, হয়ে গেল 2x ইন্টু কি বলেছি d/dx অফ যেটাকে ধরে নিয়েছিলাম, কাকে ধরে নিয়েছিলাম না পাই, এই cos π/4 প্লাস x/2। ওকে, আমি জিনিসটা আর একটু পরিষ্কার করে লিখি, কাকে ধরে নিয়েছিলাম না ইন্টু কি হচ্ছে d/dx অফ cos π/4 প্লাস x/2। কারণ এটাকে আমি এক্স ধরে নিয়েছিলাম, এটাকেই তো এক্স ধরে নিয়েছিলাম আমি। তো যেটাকে ধরে নিয়েছিলাম তাকে আবার ডেরিভেটিভ, কি ধরেছিলাম সেটা না কিন্তু, কাকে ধরেছিলাম তাকে ডেরিভেটিভ করব, ঠিক আছে। তো এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা কি হচ্ছে বলো, 2 cos π/4 প্লাস x/2। এটা তো কিছু করার নেই, যা আছে থাক আপাতত। আর বলো কসের ভিতরে আবার আছে π/4 প্লাস x/2। আমি যদি π/4 প্লাস x/2 কে আবার যদি মনে মনে এক্স ধরি, এটা কি হচ্ছে cos x হয়ে যাচ্ছে না, কি হয়ে যাচ্ছে, এটা cos x হয়ে যাচ্ছে। cos x এর ডেরিভেটিভ কি হয় বলো, cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স। তাহলে ইন্টু কি হবে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স না, এক্স এর পরিবর্তে কি আছে π/4 প্লাস x/2। ওকে, এটা কিন্তু মাইনাস মাইনাসে কিন্তু গুণ আছে, এটা ঠিক আছে, গুণ আছে কিন্তু এর সাথে। ওকে, ইন্টু ছিল এখানে। ওকে, এবারে দেখো আবার আমি কোনটাকে এক্স ধরেছিলাম, এই π/4 প্লাস x/2, ওটাকে এক্স ধরেছি, মানে এটাকে আবার একবার ডেরিভেটিভ করতে হবে, মানে π/4 প্লাস x/2 এটাকে আবার ডেরিভেটিভ করে দিতে হবে, ঠিক আছে। তো যাকে এক্স ধরলে আমার সুবিধা তাকে এক্স ধরে নেব আমি, ধরে নিয়ে যেটাকে ধরেছিলাম সেটাকে আবার একবার ডেরিভেটিভ করে দাও। এটাই হচ্ছে কি আমাদের চেন রুল। তো দেখো, তাহলে এটা মাইনাস তো সামনে দেওয়া, -2 cos π/4 প্লাস x/2 সাইন π/4 প্লাস x/2 ইন্টু বলো d/dx অফ π/4 প্লাস x/2। π/4 তো কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ হয়ে যাবে 0 প্লাস x/2, মানে 1/2 থাকলো, x এর ডেরিভেটিভ 1। ওকে, তাহলে এখানে ওভারঅল এটা 1/2 থাকছে। তাহলে এই 1/2 সামনে থাক, তাহলে -1/2 ইন্টু বলো এই মাইনাস হয়ে গেল, এই 1/2 হয়ে গেল, থাকছে কি তাহলে এই 2। বলো এটা দেখে কোনো গুণিতক কোণের বা ত্রিকোণমিতিতে গুণিতক কোণের কোনো ফর্মুলা মনে পড়ছে, যে 2 কসে সাইনে বা 2 সাইনে কসে, সেটা কোনো ম্যাটার করে না। তাহলে কি হচ্ছে এটা সাইন 2a, বলো তাই তাই আছে না, 2 কস এটাকে মনে করো এ, এটা সাইনে, তাহলে কি হবে সাইন 2a, মানে কি সাইন π/4 প্লাস x/2, দুই যদি গুণ করো π/4টা হয়ে যাবে π/2,
আর x/2টা হয়ে যাবে x, 2 গুণ হচ্ছে। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে -1/2, বলো সাইন π/2 প্লাস এক্স। π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রির অযুগ্ম গুণিতক, মানে সাইনটা হয়ে যাবে কস, মানে 1 × 90 ডিগ্রি আছে। তোমরা সেই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বা তোমার হচ্ছে গিয়ে ওই যে সংযুক্ত কোণ, সেখানে তোমরা পড়েছে এগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো এটা π/2 মানে 90 ডিগ্রি অযুগ্ম গুণিতক 1 × 90 ডিগ্রি প্লাস এক্স, মানে এখানে এক্স বসে গেল, কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেখানে সাইন পজিটিভ, মানে চিহ্ন যা আছে তাই থাকলো। তাহলে -1/2 cos x হবে আনসার। ওকে, সিম্পল। ওকে, জাস্ট চেন রুল কি বলছে না, যেটাকে ধরলে তোমার সুবিধা সেটাকে ধরে নাও, ধরে নিয়ে ডেরিভেটিভ করো, এবং যাকে ধরেছিল তাকে আবার ডেরিভেটিভ করো, এটাই হচ্ছে চেন রুল। এটা দেখো, এটা বেশ কনসেপচুয়াল একটা অঙ্ক। দেখো, অঙ্কগুলো করার সময় যেখানে যেখানে আমাদের গ্রাফগুলো প্রয়োজন, মানে যে গ্রাফগুলো আমাদের দরকার, আমি গ্রাফগুলো সাথে সাথে এঁকে দেবো, ঠিক আছে। দেখো এখানে কি আছে, y = log mod x। ওকে, যেখানে এক্সটা নট ইকুয়াল টু 0, কারণ কি লগের ভিতরে 0 থাকবে না কখনো, তাই না, লগের ভিতরে 0 থাকবে না, মানে লগের ভিতরে 0 মানে সেটা -ইনফিনিটির দিকে যায়। অ্যাকচুয়ালি আমি গ্রাফটা এখানে আঁকছি, দেখো log x এর গ্রাফ কেমন হয়। আমি যদি y = log x এর গ্রাফ বলি, সেটা যাবে এরকম, ঠিক আছে। ঠিক আছে, যেখানে এক্সটা যদি অনলি পজিটিভ নেই, দেখো এই লেফট সাইডে কিছু করে, কিন্তু যদি y log mod x বলি, সেক্ষেত্রে কিন্তু এদিকেও ব্রাঞ্চ হবে একটা। ওকে, এটা হচ্ছে y = log mod x। ঠিক আছে, y = log mod x এর গ্রাফ এরকম। এখন আমাদের গ্রাফ সম্পর্কে জানতে হলে আমার ডেরিভেটিভ করতে হবে। বলে mod x মানে আমরা কি বলেছি, mod x মানে যে এটা x হবে যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা -x হবে যখন এক্সটা লেস দ্যান 0। কেন? কারণ mod x কি করে পজিটিভ করে, x যদি পজিটিভ হয় যেটা আছে সেটা দিয়ে দিল, 0 থাকলেও যেটা আছে সেটা দিয়ে দিল, আর নেগেটিভ হলে ওর সামনে আরেকটা মাইনাস গুণ করছে। দেখো x এর মান নিজে নেগেটিভ, সাথে আরেকটা মাইনাস গুণ করছে, তার মানে পজিটিভ হয়ে যাচ্ছে। এবারে দেখো, তাহলে বলো যখন x গ্রেটার, তাহলে এটা কি হচ্ছে বলো, log mod x, এটার মান কি হচ্ছে, আচ্ছা এখানে আমার x নট ইকুয়াল টু 0, মানে ইকুয়াল টু 0 কেসটা আমি এখান থেকে হাটিয়ে দিলাম। তো log mod x, তার মানে কি হবে, আচ্ছা mod x তো আমাদের এরকমই থাকবে, এখানে ইকুয়াল টু দাও, mod x এ কোনো সমস্যা নেই, log mod x এর সমস্যা আছে 0-তে। তো যাই হোক, তো এখানে আমাদের log mod x তাহলে কি হবে, log এর ভিতরেই mod x দিচ্ছি, মানে এটা কি হবে, log x হবে যখন এক্সটা গ্রেটার দ্যান 0, আর এটা log -x হবে যখন এক্সটা লেস দ্যান 0। ওকে, mod x মানে তো x আর -x, তাই লগের ভিতরে mod x আছে, তাই লগের ভিতরে mod x, লগের ভিতরে একবার x একবার -x হয়ে গেল, x গ্রেটার দ্যান 0 এর জন্য x, x লেস দ্যান 0 এর জন্য -x। এখানে ইকুয়াল টু দেবো না, কারণ এখানে ডেফিনেশনে বলে দিয়েছে কি x নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই হয়ে গেল log mod x। একে এবার ডেরিভেটিভ করতে হবে। ওকে, ডেরিভেটিভ কিভাবে করব, যেহেতু 0 নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এখানে 0 নেই আমাদের ফাংশনটার মধ্যে, তো তাহলে মানে ফাংশনটার ডোমেনের মধ্যে, তাই না, তো 0 নেই, তাহলে 0 নিয়ে সমস্যা নেই, একে ডাইরেক্ট ডেরিভেটিভ করো। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি পাবো আমি, বলো, তাহলে dy/dx ইকুয়াল টু কি, দু রকম পাবো আমি। যখন এক্সটা গ্রেটার দ্যান 0, এটা কি হবে 1/x, কখন হচ্ছে না এক্সটা গ্রেটার দ্যান 0, ইকুয়াল টু কিন্তু না, গ্রেটার দ্যান। আর যদি এক্সটা নেগেটিভ হয়, সেক্ষেত্রে এই যে একে ডেরিভেটিভ করতে হবে, লগের ভিতরে আছে -x, তো মানে এটাকে আমি ডেরিভেটিভ করব। চেন রুলে চলে এসো, এখানে আছে -x, তো সুবিধার জন্য আমি এটাকে -xটাকে মনে মনে x ধরো, তাহলে log অফ x এর ডেরিভেটিভ কি 1/x, কিন্তু এখানে আছে -x, মানে -x ইন্টু আবার কি d/dx অফ -x, কাকে x ধরে নিয়েছিলাম, -x কে, তাই d/dx -x, আর -x এর ডেরিভেটিভ কি আবার, সেটা -1 হয়ে যায়, তাই না, ইন্টু -1, মানে এই -1 আর এই মাইনাস কেটে গিয়ে ফাইনালি এখানে থাকবে সেই 1/x, তাহলে এটা x লেস দ্যান 0। তাহলে দেখো dy/dx এর মান, মানে dy/dx টা কি আসছে, 1/x আসছে যখন x গ্রেটার দ্যান 0, আবার 1/x আসছে যখন x টা লেস দ্যান 0, মানে x এর মান পজিটিভ হলেও এটা 1/x, x এর মান নেগেটিভ হলেও এটা 1/x, মানে dy/dx ইকুয়াল টু কি 1/x, x নট ইকুয়াল টু 0। ওকে, দেখো তাহলে x এর মান পজিটিভ হলেও
ডিওয়াই ডিএক্স এর মান 1/x, x এর মান নেগেটিভ হলেও কিন্তু ডিওয়াই ডিএক্স 1/x। আমরা সূত্র দেখেছি যে log x এর ডেরিভেটিভ 1/x, অনেকে কি ভাববে যেখানে তো log mod x আছে, log mod x এর ডেরিভেটিভ তাহলে হতে পারে 1/mod x, কিন্তু তা না। ঠিক আছে, এটা কি হবে, এটা 1/x কিন্তু হবে। ওকে, log mod x এর ডেরিভেটিভ 1/x। এটা দেখো কি বলছে, এটা বলছে y ইকুয়াল টু কস এক্স ডিগ্রি। আমি সবসময় লিমিটের অঙ্কে একটা বলেছি যে ডিগ্রিতে থাকলে কিন্তু এসব সূত্র খাটবে না, আগে রেডিয়ানে যেতে হবে তারপরে। তো এক্স ডিগ্রি মানে কত রেডিয়ান, ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে π/180 দিয়ে গুণ করতে হয়, আমরা জানি। তাহলে কস πx/180, এবার চলে গিয়েছে এক্সট্রা রেডিয়ানে, মানে এক্স ডিগ্রির জায়গায় রেডিয়ান করে দিলাম। এবার ডিওয়াই ডিএক্স বার করো, ডিওয়াই ডিএক্স মানে কি হচ্ছে কসে, এখন বলো ডিওয়াই ডিএক্স মানে এইটাকে ডেরিভেটিভ করতে হবে। এখন কসের ভিতরে আছে এটা, তাহলে আমরা এই জিনিসটাকে মনে মনে এক্স ধরি, তাহলে কি হচ্ছে কস এক্স মাইনাস সাইন এক্স, কিন্তু এক্স নেই এখানে, কি আছে πx/180 ইন্টু কি করবো, ডিওয়াই ডিএক্স অফ কাকে ধরেছিলাম, πx/180 এটাকে ধরেছিলাম। তাহলে মাইনাস সাইন, আচ্ছা এটাকে এক্স ডিগ্রি লিখে দিতে পারি, πx/180, πx/180 মানেই তো এক্স ডিগ্রি ছিল, সাইন এক্স ডিগ্রি ইন্টু, বলো এখানে π/180 তো সামনে থেকে গেল, তাই না? আর এই এক্স এর ডেরিভেটিভ কত, 1, তাহলে কত হচ্ছে মাইনাস π/180 ইন্টু সাইন এক্স ডিগ্রি, এটা হবে আনসার, মাইনাস π/180 ইন্টু সাইন এক্স ডিগ্রি। ওকে, নেক্সট দেখো, এটাও একদম সিম্পল ডেরিভেটিভ। কিছুই নেই অঙ্কটার মধ্যে, বলছে এফ অফ এক্স ইকুয়াল টু সেক এক্স প্লাস ট্যান এক্স, এফ ড্যাশ এক্স বার করতে বলছে, মানে সিম্পল ডেরিভেটিভ করে, এটা কি হচ্ছে সেক এক্স ইন্টু ট্যান এক্স, তাই তো? সেক এক্স এর ডেরিভেটিভ কি, সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, সেক এক্স কমন নাও, সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস সেক এক্স, আশা করি বুঝতে পারছো। ওকে, এখন এই সেক এক্স প্লাস ট্যান এক্স, এটা মানেই তো আবার আমাদের দেওয়া আছে কি এফ এক্স, মানে এফ অফ এক্স ইন্টু সেক এক্স, তার ডেরিভেটিভ কি হলো, এফ অফ এক্স ইন্টু সেক এক্স। ক্লিয়ার? নেক্সট দেখো 5 দাগ কি বলছে, y ইকুয়াল টু রুট এক্স প্লাস 1/2। আমি বলেছি এই রুট এক্স 1/2 এর ডেরিভেটিভ গুলো আমরা ডাইরেক্টলি মুখস্থ রাখবো, ঠিক আছে? কারণ হচ্ছে কি বারবার করতে গেলে ঝামেলা। রুট এক্স আমি আরো একবার করে দেখিয়ে দিচ্ছি, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/2, এই যে ডেরিভেটিভ করো কি হবে 1/2 এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস 1, মানে 1/2 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2, মানে 1/2 ইন্টু 1/x টু দি পাওয়ার 1/2, মানে 1/2 এক্স টু দি পাওয়ার 1/2 রুট এক্স, মানে রুট এক্স এর ডেরিভেটিভ কি হলো 1/2 রুট এক্স। তাহলে আমি যদি ডিওয়াই ডিএক্স বার করি, তাহলে এটা কি হবে 1/2 রুট এক্স প্লাস 1/রুট এক্স এর ডেরিভেটিভ কি হবে, ডিবাই ডিএক্স অফ 1/রুট এক্স, ডিবাই ডিএক্স অফ 1/রুট এক্স, মানে তাহলে 1/রুট এক্স এ কিভাবে ডেরিভেটিভ করবে, এটা মানে তাহলে কি হচ্ছে ডিডিএক্স অফ 1/রুট এক্স, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, যেহেতু নিচে আছে ওটা, উপরে গেলে তাহলে কি হবে মাইনাস 1/2 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 মাইনাস 1, মানে মাইনাস 1/2 মাইনাস 1 মানে হিসাব করলে কত হচ্ছে মাইনাস 3/2। ওকে, তার মানে মাইনাস 1/2 এক্স টু দি পাওয়ার 3/2। এখন বলে এক্স টু দি পাওয়ার 3/2, এটা আমি আগেও করে দেখিয়েছি, ঠিক আছে? তো আবার একবার আমি করছি জিনিসটা, এক্স টু দি পাওয়ার, এটা কি হচ্ছে বলে এক্স টু দি পাওয়ার 3/2, মানে এক্স টু দি পাওয়ার 1/2 মানে রুট এক্স তার কিউব। ওকে, আর রুট এক্স এর কিউব মানে কি রুট এক্স 3 বার, রুট এক্স
রুট এক্স দুটো মিলে হবে এক্স রুট এক্স, একেবারে বাচ্চা ক্যালকুলেশন, ঠিক আছে, বাচ্চাদের ক্যালকুলেশন। তাহলে -1/2, আর এটা মানে এক্স রুট এক্স, ঠিক আছে। তো এটাকে আমি এবার থেকে ডাইরেক্টলি ইউজ করব। তাহলে কি হচ্ছে এটা, -1/2x রুট এক্স, কারণ এই ধরনের জিনিস দেখবে ম্যাথে বারবার আসবে তোমাদের, ঠিক আছে। সুতরাং বারবার ডেরিভেটিভ করার তো কোনো দরকার নেই, এটা মুখস্থ করে রাখো। তাহলে বলো, তাহলে এখানে কি হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স কি বার করতে বলছে, এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান মানে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান। এখানে যদি ওয়ান বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, এক্স যে ওয়ান বসে টু মাইনাস ওয়ান বাই, এটাও হয়ে যাবে টু, এক্স যেহেতু ওয়ান বসাচ্ছি তাহলে এটা ভ্যানিশ জিরো। ওকে, নেক্সট দেখো কি বলছে, এটাও একেবারে সোজা অঙ্ক, কিছুই নেই। দেখে হয়তো মনে হচ্ছে একটু ডট ডট আছে এত কিছু, কিন্তু কিছুই নেই। জাস্ট যেটা করতে বলেছে করে দেয়, f'1। তো f'1 মানে আগে f'(x) বার করতে হবে, তারপর x ইকুয়াল টু 1 পুট করতে হবে। তো fx ইকুয়াল টু আমি লিখছি আর একবার, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস কি হবে একইভাবে এক্স কিউব বাই হয়ে যাবে 3 প্লাস কি হবে x4/4। এরকম ভাবে চলতে চলতে সব তো লেখা সম্ভব না, কত পর্যন্ত আছে x⁻100/100, এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। এখন যদি আমি সম্পূর্ণ 100 পর্যন্ত এই 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে সব লিখতে থাকি তাহলে খাতায় আর ধরবে না সেটা, ঠিক আছে। সেই জন্য ডট ডট ইউজ করা হয়। এবারে বলো তাহলে f'(x) কি হবে, তাহলে একে ডেরিভেটিভ করো, 1 এর ডেরিভেটিভ কত, 0। ওকে, এক্স এর ডেরিভেটিভ 1, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x বাই আবার 2 আছে, এক্স কিউবের ডেরিভেটিভ 3x² বাই আবার 3 আছে, x4 এর ডেরিভেটিভ 4x³ বাই আবার 4 আছে। কি হচ্ছে সব x⁴n এর সূত্র, ddx অফ x⁴n মানে n x⁴n-1, এই সূত্র দিয়ে সব হচ্ছে, প্লাস ডট 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 লাস্টেরটা কি হয়ে বলো, 100 x⁻99 বাই আবার 100, বলো 100 100 কেটে যাবে, এখানে 4 4 কেটে যাবে, সব কটাতে এই কোএফিসিয়েন্ট সামনের যে সহগগুলো সব কেটে যাবে, তাই থাকছে কি এটা শূন্য, আর লিখছে না 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এরকম করে x⁻99। এবারে বার করতে বলছে কি, আচ্ছা বলো তো একটা কথা, এখানে যে x⁻1 x⁻2 1 2 3 এরকম ভাবে কটা 99টা, মানে এই পর্যন্ত এইগুলো মিলে টোটাল কটা টার্ম আছে, এইগুলো তাহলে টোটাল টোটাল 99টা টার্ম আছে এখানে, ঠিক আছে। তাহলে বলো এই ওয়ান, আমি এখন কি করছি f'1 বার করছি, তো ওয়ানটা তো ওয়ানই থাকবে, এখন এখানে ওয়ান বসালে x⁻1 1 টু দি ওয়ানই থাকলো, 1⁻2 সেটাও ওয়ান, 1⁻3 সেটাও ওয়ান, প্লাস ডট 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 1⁻99 সেটাও ওয়ান। তাহলে এখানে টোটাল কটা আছে, 99টা এক আছে, 99টা এক মানে 99, আর আছে এই একটা প্লাস এক, মানে টোটাল আনসার হবে কত, 100। ওকে, তাহলে এই হয়ে গেল। নেক্সট দেখো, এটাও একেবারে ইজি অঙ্ক। বলো এটা কি বলছে, এটা বলছে যে y ইকুয়াল টু x⁴, ওকে, y ইকুয়াল টু কি x⁴, x ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কে ওয়াই বলে দিয়েছে, তাই আমি ফার্স্ট ডিওয়াই ডিএক্স বার করে নিই, তারপর যা হয় হবে। ডিওয়াই ডিএক্স মানে কি হবে, x⁴ এর ডেরিভেটিভ কি হবে 4x³ সবাই জানি, এখানে কি বলছি x ডিওয়াই ডিএক্স বার করো, তো করছি x ডিওয়াই ডিএক্স, x ডিওয়াই ডিএক্স মানে কি x ডিওয়াই ডিএক্স এর সাথে x গুণ হয়েছে মানে কি হবে 4, এর সাথে x গুণ করলে x⁴ হয়ে যাবে। এখন বলো এই x⁴ সেটা মানেই তো আবার দেওয়া আছে এই y, মানে 4y, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 4y, এখানে বলছিল কে ওয়াই, তাহলে কে ইকুয়াল টু 4, সিম্পল। ওকে, কে ইকুয়াল টু 4। নেক্সট কি বলছে দেখো, মড ফাংশন। এই মড ফাংশন কিন্তু ভালোভাবে বুঝতে হবে যখন দুটো এরকম মডের যোগ আছে। দেখো আমি ব্যাপারটা বলছি, এখানে কি আছে, আগেও একটা করা হয়েছিল এমসিকিউতে, যদি না বুঝতে পেরে থাকো আবার দেখো, প্লাস মড x-4। দেখো এই ধরনের যেই দেবে মডের ভিতরে কি আছে, এটা x-2 আর x-4, তাহলে আমরা প্রথমে লাইন ড্র করব যেখানে কি দেবো 2 আর 4, 2 4। ওকে, এইভাবে। এবারে আমি এই ফাংশনটা কেমন ভাবে ভাঙবো,
না মড এক্স মাইনাস, প্রথমে আমি এক্সটা এখান থেকে নেব, মানে 2 এর লেফট সাইডে, তারপরে আমি এখানে নেব এক্স, তারপরে নেব এখানে। তো ফার্স্টে আমি 2 এর লেফট সাইডে নিচ্ছি, মানে এক্সটা লেস দ্যান 2। এক্সটা যদি 2 এর থেকে ছোট, এক্সটা এই সাইডে মানে কি 2 এর থেকে ছোট, এক্সটা 2 এর থেকে যদি ছোট হয়, এক্সটা মান এক্স এর মান 2 এর থেকে ছোট, তাই ছোট মাইনাস বড় মানে নেগেটিভ। আর নেগেটিভ যদি মডের ভিতরে যায়, মড কি করে একটা মাইনাস গুণ করবে, তাহলে এক্স মাইনাস 2 এর সাথে কি হবে, একটা মাইনাস গুণ হবে। এক্স মাইনাস 2 এর সাথে মাইনাস গুণ করলে কত হয়, এক্স মাইনাস 2 এর সাথে যদি মাইনাস গুণ করে কি হয়, মাইনাস এক্স প্লাস 2, মানে 2 মাইনাস এক্স, তাই না? তাহলে এটা কি হবে, 2 মাইনাস এক্স। ওকে, প্লাস এখানে আছে মড এক্স মাইনাস 4। এক্সটা তো এখানে আছে, এক্সটা 2 এর থেকে ছোট, 4 এর থেকে অবভিয়াসলি ছোট। 2 এর থেকে যে ছোট, 4 এর থেকেও ছোট। তাহলে বলো এখানে আবার সেই ছোট মাইনাস বড় মানে নেগেটিভ, মানে মাইনাস গুণ হবে, মানে 4 মাইনাস এক্স হয়ে যাবে। এক্স মাইনাস 4 এর সাথে মাইনাস গুণ করলে 4 মাইনাস এক্স। তাহলে বলো এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কত তাহলে, 4 আর 2 এ 6 মাইনাস 2x। কখন হচ্ছে এটা, না এক্সটা যখন 2 এর থেকে ছোট বা 2 হলেও হয়ে যাবে এটা, ঠিক আছে? কারণ এখানে দেখবে 2 বসিয়েও দেখবে, ঠিক আছে? এক্স ইকুয়াল টু 2 বসাও, দেখো 2 বসাও, এটা কত হচ্ছে 0, আর এটা হচ্ছে মড 2 মানে 2 হচ্ছে, তাই না? যদি 2 বসায় 2 মাইনাস 4 মানে মাইনাস 2, মডের ভিতরে মাইনাস 2 মানে প্লাস 2। এখানেও দেখো 2 বসিয়ে দেখো, 6 মাইনাস 4 মানে 2, ঠিক আছে? স্যাটিসফাই করে যাবে। এখানে অ্যাকচুয়ালি কন্টিনিউটির ব্যাপার আছে, মড এক্স কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? এবারে এবারে এক্সটা তো এখান থেকে নেওয়া হয়ে গিয়েছে, এবারে এক্সটা এখানে যদি নিই, এক্সটা ওখানকার গল্প শেষ। এবার এক্সটা নিচ্ছি এখানে, তাহলে এক্সটা এখন কোথায় নেবো, না 2 এর থেকে বড় আর 4 এর থেকে ছোট। এক্সটা কি হবে, 2 এর থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট। সেক্ষেত্রে কেমন হবে দেখো, এক্স এর মান 2 এর থেকে বড়, এক্সটা এখানে কেমন, 2 এর থেকে বড়, ঠিক আছে? আর 4 এর থেকে ছোট, 2 এর থেকে বড়, এটা আগে দেখি। 2 এর, এখানে হচ্ছে মড এক্স মাইনাস 2, এক্স মান 2 এর থেকে বড় মানে বড় মাইনাস ছোট, মানে কি পজিটিভই থাকবে, মানে মড এক্স মাইনাস 2 সেটা এক্স মাইনাস 2ই থাকবে, মড কিছুই করবে না ওকে। প্লাস এখানে কি আছে 4 মাইনাস এক্সটা, দেখো এক্সটা কিন্তু 4 এর থেকে ছোট, 4 এর থেকে ছোট, তার মানে এখানে ছোট মাইনাস বড় মানে নেগেটিভ, একে কিন্তু আবার মাইনাস গুণ করে দেবে, 4 মাইনাস এক্স, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, তাহলে 4 আর মাইনাস 2, তাহলে কত হচ্ছে প্লাস 2। তাহলে এটা কি কখন হচ্ছে, না এক্সটা যখন, এক্স এর ভ্যালুটা কেমন, যখন 2 এর থেকে বড় আর 4 এর থেকে ছোট, ইকুয়াল হলেও সমস্যা নেই, বসিয়ে দেখতে পারো। ওকে, দেখো এক্স এর মান 2 বসালে কত হচ্ছিল, 2 আসছিল, তাই না? এখানেও দেখো এই 2 তো আছে। আচ্ছা এখনো তাহলে এবার আমাদের বাকি আছে এক্সটা কোথায় নেবো, আমরা এক্সটা নেবো এই ধারে। যদি 4 এর থেকে বড় নিই, তাহলে বলে এখানে কি হচ্ছে, 4 এর থেকে বড় নিলে প্রথমটাই কি হবে, বড় মাইনাস ছোট, এক্সটা 4 এর থেকে বড়, 2 এর থেকে অবভিয়াসলি বড়, তাই বড় মাইনাস ছোট মানে পজিটিভই থাকবে, মানে এক্স মাইনাস 2ই থাকলো। প্লাস এক্সটা 4 এর থেকে বড়, এখানেও সেই সেম গল্প, বড় মাইনাস ছোট মানে এক্স মাইনাস 4 থাকলো, মানে হচ্ছে 2x মাইনাস 6। কখন হচ্ছে এটা, না এক্সটা যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। ওকে, তাহলে এরকম কেসে এটা হচ্ছে। তাহলে আমরা ফাইনালি এফ অফ এক্স ইকুয়াল টু পেলাম এই জিনিসটা। ওকে, 6 মাইনাস 2x যখন এটা, ওকে, তারপরে 2 যখন এক্সটা এই 2 আর 4 এর মাঝখানে, 2x মাইনাস 3 যখন। এখন অঙ্কটা করার জন্য এত কিছু কিন্তু দরকার ছিল না, আমি জাস্ট কনসেপ্টের জন্য বললাম। অঙ্কটা করার জন্য শুধু এই 3টে দরকার, মানে এক্সটা 3টা কোথায় আছে, 3 এই মাঝখানে আছে 4 আর 3 এর মাঝে। তাহলে আমাদের শুধু এই কেসটা করলেই হয়ে যেত, শুধু এই কেসটা করলেই হয়ে যেত, কিন্তু পুরোটা করেছি জাস্ট কনসেপ্টের জন্য। তোমরা পরীক্ষায় শুধু এই মাঝখানেরটা করবে, কারণ এক্সটা এফ ড্যাশ 3 বার করতে বলছে আমার, শুধু এই এই জায়গাটাই এফ এক্স কেমন হয় সেটা বার করলেই যথেষ্ট এখানে। এখন এখন বলো, তাহলে এখানে আমাদের এফ ড্যাশ 3 মানে এফ ড্যাশ এক্স কত হবে এই জায়গাটার মধ্যে, মানে যখন যদি আমি নিই 2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 4, সেক্ষেত্রে এফ অফ এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, সিম্পল 2। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি 2 এর ডেরিভেটিভ 0, তাই তো? তাহলে এই জায়গা, এই পুরো জায়গাটাই ডেরিভেটিভ 0, তাহলে এফ ড্যাশ 3 সে কত হবে, 0ই হবে, কারণ 3 তো এই জায়গাটার মধ্যেই পড়ছে, তাহলে এফ ড্যাশ 3 এর ভ্যালু 0। ওকে, নেক্সট দেখো, এখানেও সিম্পল ট্রিগোনোমেট্রির ফর্মুলা লাগবে, তাছাড়া কিছুই নেই অঙ্কে।
কি বলছে ওয়াই ইকুয়াল টু উপরে আছে রুট আন্ডার 1 প্লাস সাইন 2 থিটা, নিচে আছে সাইন থিটা প্লাস কস থিটা। এখন বলো এই 1 প্লাস সাইন 2 থিটা এটা মানে কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে এ প্লাস বি হোল স্কোয়ার সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার। এখন ছিল এখানে রুট ওভার, ছিল সব রুট ওভার, ওকে, তার মানে এখানেও ছিল রুট ওভার। এখন বলো আমি বলেছি এই রুট আন্ডার এক্স স্কোয়ার এটা মানে কিন্তু এক্স না, এটা মানে মড এক্স, তাহলে এটা কি হবে মড সাইন থিটা প্লাস কস থিটা, এটা মানে কি হয় মড এক্স, মানে পজিটিভ রুটের ভিতর থেকে যেটা বার হবে, মানে তোমার রুট ধরো এক্স আছে এর মান সবসময় এক্স যদি বাস্তব এক্স যদি এক্স অবশ্যই ধনাত্মক সংখ্যা হতে হবে। দেখো তোমার যদি আমরা সমস্ত সবকিছু যদি বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করি, রিয়াল নাম্বার নিয়ে আলোচনা করি, তাহলে রুট এক্স এটার অর্থ হলো কি, 1 নম্বর এক্সটাও পজিটিভ হতে হবে, 2 নম্বর এর যে মান আসবে রুট এক্স তার মানও পজিটিভ হতে হবে, ঠিক আছে, এক্সটাও পজিটিভ হতে হবে, না হলে রুট করতে পারবো না, বাস্তব থাকবে না সেটা। আবার এই যে রুট এক্স যেটা আসবে তার মানও পজিটিভ হবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তো যাই হোক এটা কি হবে মড সাইন থিটা প্লাস কস থিটা, কারণ রুট ওভার এক্স স্কোয়ার কি হবে মড এক্স। কারণ সিম্পল তোমরা বুঝতে পারো কি না, রুট ওভার যদি আমি বলি -5 এর হোল স্কোয়ার, সেটা কি আমরা -5 লিখবো না, আমরা লিখবো মড -5, সেটা লিখবো 5, ওকে, নট -5। এখন বল তাহলে উপরে কি হচ্ছে মড সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা, ওকে। এখন সাপোজ তুমি ধরে নাও যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এক্স, তাহলে উপরে হচ্ছে মড এক্স নিচে হচ্ছে এক্স, ওকে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু সাপোজ ধরে নাও এক্স। এখন বলো এটা কেমন হবে, যদি কি না এক্স পজিটিভ হয়, তাহলে এক্স এর মান মনে করো পজিটিভ, তাহলে এটা কি হবে মড এক্সটা কি হয়ে যাবে বলো, মড এক্সটা এক্স থাকবে, নিচে আছে অলরেডি এক্স মানে হচ্ছে 1, কখন হচ্ছে না এক্স এর মান যখন পজিটিভ, এক্স মানে সাইন থিটা প্লাস কস থিটা, এটা মানে যখন পজিটিভ হচ্ছে এটা তখন কিন্তু আমাদের এটা 1 হচ্ছে। আবার এক্স যদি নেগেটিভ হয় মড এক্সটা কি হয়ে যাবে -x, কেন কি বৃত্তান্ত অত এতে আমি বারবার আর বলছি না, অনেকবার বলেছি। তো এটা কি হচ্ছে -1, ওকে, কখন হচ্ছে যখন এক্সটা নেগেটিভ, মানে সাইন থিটা প্লাস কস থিটা এর মানটা যখন নেগেটিভ, ওকে। তাহলে সিম্পলি এই যে ওয়াই এর মান আমরা কি পাচ্ছি, ওয়াই এর দু রকম মান পাচ্ছি, ওয়াই এর মান কিছু জায়গায় 1 আর কিছু জায়গায় -1, তাহলে সেই জায়গাগুলোতে আমি যে ডেরিভেটিভ করি ওয়াই ডিওয়াই বাই ডি থিটা, তাহলে কি 1 এর ডেরিভেটিভও 0 -1 এর ডেরিভেটিভও 0, তার মানে 0 হবে ডিওয়াই ডি থিটার মান, যেখানে ডেরিভেটিভ করতে পারবো সেখানে শুধুমাত্র, ঠিক আছে, যেখানে করতে পারবো শুধুমাত্র সেখানে, যেখানে এই সাইন থিটা প্লাস কস থিটার মান 0 হয়ে যাবে সেখানে কিন্তু হবে না। আর দেখো সাইন থিটা প্লাস কস থিটা এর মান সরি 0 হতে পারে, ঠিক আছে, তো এর মান যেখানে 0 হবে সেখানে কিন্তু ডেরিভেটিভের নিয়ে সমস্যা হবে, ঠিক আছে, ডেরিভেটিভ নিয়ে সমস্যা হবে। তো যাই হোক কারণ সেখানে কন্টিনিউটি নিয়ে এর সমস্যা হয়ে যাবে, ঠিক আছে, তো কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি বেশি ডিটেলসে আমি যাচ্ছি না, তোমার যতটুকু আছে জাস্ট আপাতত মনে রাখো যেখানে অবকলন যোগ্য সেখানে ডেরিভেটিভ শূন্য হবে। নেক্সট দেখো এটা বলছে কি এফ এক্স ইকুয়াল টু বলে দিয়েছে সিম্পল একটা ফাংশন, তাহলে এফ ড্যাশ 7/2, তো সিম্পল আমি এফ ড্যাশ এক্স বার করছি, এফ ড্যাশ এক্স, ওকে, মানে কি হবে এফ ড্যাশ এক্স মানে 2x মাইনাস 5 প্লাস 0, ওকে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস 5 থেকে গেল, এক্স এর ডেরিভেটিভ কত, এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস 7 ডেরিভেটিভ 0, তাহলে হচ্ছে কি 2x - 5, ওকে। তো এফ ড্যাশ
কি বার করবো আমরা? এফ ড্যাশ 7/2, মানে 2 ইন্টু 7/2 মাইনাস 5, মানে 7 মাইনাস 5 মানে 2 হবে কিন্তু আনসার। তার আনসার হবে 2, কিন্তু এখানে অন্যভাবে দিয়েছে। তার জন্য আমার আবার কি করতে হবে? f'3, f'2, এটাও f'2, f'3, এইগুলো ক্যালকুলেট করে আমার দেখতে হবে কোনটার সাথে কি মিলছে। তাহলে f' কি বার করবো এখন? f'3 বার করি। f'3 যদি বার করি, বলে এখানে 3 বসাবো, তাহলে এটা কত হবে? 3 দুগুণে 6 মাইনাস 5, মানে f'3 মানে 1। ঠিক আছে, f'3 মানে 1। এখন বলো তাহলে এই 2 মানে কি লিখতে পারি? 2 মানে লিখতে পারি আমাদের 2 ইন্টু 1। ওকে, মানে 2 ইন্টু 1 মানে আবার f'3 লিখে দাও। তাহলে এটাই আমাদের আনসার হয়ে যাচ্ছে। বাকিগুলোও চেক করতে পারো, এটা হয়েছে মানে বাকিগুলো হবে না, সিঙ্গেল কারেক্ট। ঠিক আছে, আর হতেও পারে, তোমরা চেক করে নিতে পারো। ঠিক আছে, হতে পারে অপশানে কোনো গন্ডগোলও থাকতে পারে। তো যাই হোক, এটার আনসার এটাই হয়ে গেল। ওকে, তো নেক্সট দেখো। এটা কি বলছে না, y ইকুয়াল টু 3x মাইনাস 2 বাই 5x² প্লাস 7। ওকে, এটাকে ডিওয়াই ডিএক্স করো, এক্স এর জায়গায় 0 বসাও, কিছুই নেই। তাহলে ডিওয়াই ডিএক্স ফার্স্ট বার করো, ডিওয়াই ডিএক্স। ওকে, ওকে, তো দেখো, ওকে, তাই দেখো এটা ইউ বাই ভি করো, মানে ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি এর সূত্র কি হয়? নিচে হবে v², উপরে ভি রেখে দিয়ে du/dx মাইনাস ইউ রেখে দিয়ে dv/dx। তাহলে বলে এখানে কি হবে? নিচে হবে v² মানে নিচেরটার স্কোয়ার। ওকে, নিচেরটার স্কোয়ার মানে 5x² প্লাস 7, এটার আবার হোল স্কোয়ার। উপরে কি হবে? এই ভিটাকে রেখে দাও, মানে 5x² প্লাস 7টাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, ইন্টু ডি/ডিএক্স অফ কি, কার ডেরিভেটিভ? ইউ এর উপরেরটার ডেরিভেটিভ। এটা কত? 3x মাইনাস 2, ডেরিভেটিভ করলে কি হবে? 3x, 3 থাকলো, এক্স এর ডেরিভেটিভ 1, মাইনাস 2 এর ডেরিভেটিভ 0। এগুলো লিখে কাজ নেই, ফালতু কেন লিখবে? শুধু এটা ইন্টু 3 করে দাও। তারপরে কি আছে? মাইনাস মাইনাস ইউ মানে কি? 3x মাইনাস 2 ইন্টু dv/dx, মানে নিচেরটার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ করো। 5 থাকলো, x² ডেরিভেটিভ 2x প্লাস 7 ডেরিভেটিভ 0। ওকে, তার মানে 0 লেখার দরকার নেই এখানে, আর এটা হচ্ছে 10x। ওকে, এবারে বলো, আমি পুরোপুরি এটাকে সিম্পলিফাই করছি না, কারণ বলেই দিয়েছে x=0 বসাও, dy/dx x=0 বসিয়ে দিই 0। বলো x=0 বসালে এটা কি দাঁড়াবে? x=0, এটা 0 হয়ে যাবে। 7 ইন্টু 3 মানে 21, মাইনাস x=0 বসালে এটা 0, মাইনাস 2, এটা 0, মানে এটা পুরোপুরি 0 হয়ে যাবে, বাই এটা কি হবে? 0 প্লাস 7 এর স্কোয়ার মানে 49, মানে 21/49। ঠিক আছে, ওকে, তো আই থিঙ্ক এটা 49 হবে, না হলে তো হচ্ছে না। ওকে, ওকে, তো আই থিঙ্ক এটা 49 হবে। ঠিক আছে, আনসারটা তোমরা মিলিয়ে নেবে, নাহলে ক্যালকুলেশন একবার চেক করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে 0 বসালে 7 সাথে 49। ঠিক আছে, 21/49। ওকে, তো নেক্সট দেখো, আই থিঙ্ক এটা আমাদের লাস্ট প্রবলেম, এমসিকিউ এর লাস্ট, এই কি বলে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর লাস্ট। আচ্ছা, তোমাদের যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে যেগুলো আছে আরো, প্রত্যেকটা চ্যাপ্টারের কথা বলছি, কলাম ম্যাচিং, তারপরে অ্যাসারশন রিজনিং, আরো কেস বেস যা যা আছে, তারপরে যেগুলো একটু অ্যাডভান্স লেভেল 2 এর প্রশ্ন, ঠিক আছে, সেগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, প্রয়োজন হলে সেগুলো আমি করে দেবো। ঠিক আছে, আপাতত আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর এমসিকিউ গুলো লেভেল 1 এর টার্গেট করছি। এগুলো কমপ্লিট হলে আমি ওগুলোর দিকেও একে একে আসবো, এবং তোমার যে প্রয়োজন হয় সেগুলো, যে পার্টিকুলার কোনো চ্যাপ্টারের যদি প্রয়োজন হয় তোমাদের, যে এই চ্যাপ্টারে আমাদের লেভেল 2 গুলো দরকার, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি যতটা সম্ভব হয় তোমাদের পাশে আছি। তো দেখো, এফ এক্স ইকুয়াল টু কি আছে? ল্যামডা এক্স স্কোয়ার প্লাস
মিউ এক্স প্লাস 12, এফ এক্স ইকুয়াল ল্যামডা এক্স স্কোয়ার প্লাস মিউ এক্স প্লাস 12। ফার্স্ট কি বলছি, এফ ড্যাশ 4 ইকুয়াল টু 15, এফ ড্যাশ 2 ইকুয়াল টু 11, তাহলে ল্যামডা প্লাস মিউ এর মান বার করো। তো ফার্স্ট আমি এফ ড্যাশ এক্স বার করে নিই। বলো, এক্স স্কোয়ার 2x মানে 2 ল্যামডা এক্স, ল্যামডা তো কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় ল্যামডা, ঠিক আছে, জানো আশা করি সবাই। এটাকে বলা হয় মিউ। তো মিউ কনস্ট্যান্ট থাকলে এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস 12 ডেরিভেটিভ 0, তাই থাকছে কি শুধু অনলি তাহলে মিউ। ওকে, এবারে বলো, বলেছে কি এফ ড্যাশ 4 ইকুয়াল টু 15, মানে এফ ড্যাশ 4 এর ভ্যালু এখানে কত আসছে বলো তো, এক্স এর জায়গায় 4 বসাতে হবে, তাহলে তাহলে 4 বাই 4 দোকানো 8 ল্যামডা প্লাস মিউ, এর ভ্যালু বলেছে 15। ওকে, এর ভ্যালু বলেছে 15। এবারে বলো এফ ড্যাশ 2, এফ ড্যাশ 2 মানে এখানে এক্স এর জায়গায় 2 বসাও, এক্স এর জায়গায় 2 বসাও, তাই 2 বসালে এটা 2 দোকানো এফ ড্যাশ 2 হবে 4 ল্যামডা প্লাস মিউ ইকুয়াল টু কত বলেছে সেটা 11। এই দুটো জাস্ট আমাদের কি করতে হবে, ল্যামডা প্লাস মিউ করতে হবে না। তো আগে আমরা মিউটা ক্যান্সেল করে দিই, মাইনাস করে দিচ্ছি দুটো, ঠিক আছে, বোথ সাইডে, মানে বোথ সাইড না আর কি, তোমার দুটো ইকুয়েশন একটার থেকে আরেকটা মাইনাস করছি, তাহলে মিউ মাইনাস মিউ 8 ল্যামডা মাইনাস 4 ল্যামডা মানে থাকছে কি 4 ল্যামডা ইকুয়াল টু 11, এই 15 মাইনাস 11 মানে 4, মানে ল্যামডা ইকুয়াল টু 1। ল্যামডা ইকুয়াল যদি 1 হয়, মিউ ইকুয়াল টু কি হয় বলবো, ভেরি ইজি, মিউ ইকুয়াল টু কোথাও একটা বসিয়ে দাও। দেখো এই 2 নম্বর থেকে কি পাচ্ছি আমরা, 2 নম্বর থেকে পাচ্ছি যে মিউ ইকুয়াল টু 11 মাইনাস 4 ল্যামডা, মানে 11 মাইনাস 4 ইন্টু ল্যামডার ভ্যালু 1, 11 মাইনাস 4 মানে 7। ওকে, তাহলে ল্যামডা প্লাস মিউ, ল্যামডার ভ্যালু 1 আর মিউ এর ভ্যালু 7, মানে 8 হবে কিন্তু আমাদের আনসার। তো আমাদের এমসিকিউ এতটাই ছিল, এই সরি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এতটাই ছিল। তো তাই ডিফারেন্সিয়েশনের আমরা এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। আরো যদি প্রয়োজন হয় সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।